হিপ জয়েন্টের সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ফিজিওথেরাপির প্রথম যে ভূমিকাটা সাধারণত দেখা যায় দীর্ঘমেয়াদী যারা রোগে আক্রান্ত হয় তাদের মাংসপেশিগুলা শুকিয়ে যায় এবং অনেকের দেখা যায় যাদের হিপ জয়েন্টের সমস্যা তাদের হাঁটুর সমস্যা হয়ে যায় এবং হিপ জয়েন্টের যাদের সমস্যা তাদের কোমরের সমস্যা হয়ে যায়, কারণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে তাদের হাঁটু এবং কোমরের সমস্যা হয়। তো আমরা যখন অপারেশনের ডিসিশন নেই তো আমরা এই হাঁটু, এই কোমর এবং হিপের আশেপাশে যে মাংসপেশিগুলা যেগুলো শুকিয়ে যায়, যাদের শক্তি কমে যায়, এটা ফিজিওথেরাপির সাহায্যে আমরা পুনরায় আগের মতো নিয়ে আসার চেষ্টা করি অপারেশনের আগে। অপারেশন পরবর্তীতেও একটা প্রোটোকল আছে, প্রথম সপ্তাহে কি ব্যায়াম করবে, দ্বিতীয় সপ্তাহে কি ব্যায়াম করবে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ, তারপরে গেইট কিভাবে সে হাঁটবে, ব্যালেন্স, সব কিছুই বিশাল ভূমিকা আপনার ফিজিওথেরাপিরা করে থাকে। এবং দেখা যায় যে যদি এটা ফিজিওথেরাপি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে না হয় দেখা যায় যে তার হাঁটা চলা স্বাভাবিক নিয়মে আসে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিপ জয়েন্টের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।